আসসালামু আলাইকুম। তো দ্বিতীয়বারের মতো উমরা করতে আসছি। তো এখন গোসল টোসল করে এহরাম বেঁধে ফেললাম। তো সবাই দোয়া করবেন যাতে উমরা কমপ্লিট করতে পারি সুন্দরভাবে। বাস থেকে নেমে আমরা নাস্তা করে তারপর আমরা রওনা দিলাম উমরার কাজ সম্পন্ন করার জন্য। তো প্রচণ্ড রোদ, চারপাশে তীব্র তাপদাহ চলছে। সেই সাথে কিন্তু মক্কায় নামার পর একটা শান্তি অনুভূত হয়েছে, সেটা বলে বোঝাতে পারবো না। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখছি যে মহান আল্লাহ তাআলার ঘর যেখানে রয়েছে সেখানে কতটুকু শান্তি বর্ষিত হচ্ছে। সব কিছু শেষ করে আমরা তাওয়াফ করার জন্য প্রস্তুতি হচ্ছে এবং তাওয়াফ করছি। তালবিয়া সহ 7বার তাওয়াফের পর আমরা কাবার প্রান্ত ত্যাগ করলাম এবং আমরা চলে আসলাম সাফা মারওয়ার পাহাড়দ্বয়ে, যেখানে সাফা মারওয়া সাই শেষ করার পর আমরা জমজমের পানি পান করছি। এ এক আত্মতৃপ্তময় পানি, যা আল্লাহর রহমত বৈশিষ্ট্য পানি, পৃথিবীর একমাত্র নিয়ামত বিশিষ্ট পানি। উমরা শেষ করে আমরা চলে আসলাম মদিনা নববীতে, যেখানে আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক রয়েছে। সোনার মদিনা আসলে কতটুকু শান্তি সেখানে না গেলে বুঝতেই পারতাম না। আসলে আমি উমরা দ্বিতীয়বার করেছি, তবে প্রথমবার আমি সেখানে যেতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার আমি সেখানে গিয়েছি। আসলেও এখানে না আসলে বুঝতেই পারতাম না আসলে একটা কতটুকু শান্তির জায়গা। চারিদিকে দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম যে আমাদের প্রিয় নবী, আমাদের বিশ্ব নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কতটুকু শান্তি বর্ষিত হচ্ছে। এখানে সব ধরনের মানুষের মিলন মেলা গঠিত হয়েছে। চারদিকে মানুষ আর মানুষ, সবাই নবীজির রওজা এক মুহূর্ত দেখার জন্য কতটুকু পাগল, সেটা না দেখলে বুঝতেই পারতাম না। মসজিদের নববীতে যে ছাতাগুলো দেখছেন, সেই ছাতাগুলো অটোমেটিক। রাত হলে ছাতাগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং দিন হলে তা অটোমেটিকলি আবার ছায়া দিতে থাকে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং ভাবছিলাম যে কখন নবীজির রওজা মুবারক খোলা হবে এবং আমরা আমাদের প্রাণের নবীর রওজা মুবারক এক মুহূর্ত চোখের পলকে দেখতে পারবো। তো সেই অপেক্ষা করছিলাম। তো অপেক্ষার পর শেষ হওয়ার পর দেখতে পেলাম যে মসজিদে নববীর যে দরজা সেটা খোলা হলো এবং আমরা ভিতরে প্রবেশ করতে থাকি এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ পাঠ করতে থাকি। ভিতরে কতটুকু শান্তি, কতটুকু আবেগময় মুহূর্ত সেটা বলে বোঝানো সম্ভব না। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই মূলত প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক, যেখানে আমাদের প্রাণের নবী, বিশ্বভুবনের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা অবস্থিত। তো সব কিছু দেখে এতটুকু আবেগ হয়ে গিয়েছিল যেটা বলে বোঝানো সম্ভব নয়। তো আমরা ভিতরে প্রবেশ করলাম এবং চারিদিকে যে বিস্তৃত সুন্দর যে কারুশিল্প রয়েছে তা তুলে ধরার চেষ্টা করি। তো বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে মুসল্লিরা আসে একমাত্র প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দু চোখে দেখার জন্য। এই শান্তিময় মুহূর্ত কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। এখানে প্রবেশ করার সাথে সাথে মনের ভিতরে যে একটি শান্তি অনুভব সৃষ্টি হয়েছিল তা বলে শেষ করা যাবে না। তো আমরা কিন্তু চারদিকে দেখছি এবং নিজে বিস্মিত হচ্ছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শায়িত রয়েছে।
তো এখন আমরা যেখানে পৌঁছেছি, তো সামনেই কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের যে রওজা মুবারক, যেখানে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শায়িত রয়েছে, সেখানে সামনাসামনি অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে সালাম জানাচ্ছে এবং আমরাও সালাম জানালাম। আসলে সেখানে যে শান্তিময় মুহূর্তটা তৈরি হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না এবং আমার মতো এক নগণ্য বান্দাকে আল্লাহ এখানে প্রবেশ করার সুযোগ দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর যারা এখানে যেতে চান, আল্লাহ যাতে তাদের মনের আশা পূরণ করে, সেই আশা রাখি।